করেন। আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে আমি শান্তি চাই, আমি শান্তি চাই, দেশের মানুষ শান্তি চায়, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। সেদিন তিনি কান্না জড়িত কণ্ঠে বলেছেন। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী শান্তি চাই দেশের, দল নিরপেক্ষ ব্যক্তির কাছে উনি ক্ষমতা ছেড়ে দেখ। আমাদের বিশ্বাস এখানে সব ঠিক হয়ে যাবে। এই সিচুয়েশনে একমাত্র যদি আমরা মনে করি যে খোদা তাল্লার পরে যদি বাংলাদেশে কেউ থেকে থাকেন তাহলে মনে হয় প্রধানমন্ত্রী আছেন। উনি যদি মনে করেন যে বাংলার মানুষের কল্যাণের জন্য ওনার একটুটুকু ত্যাগ করলেই মনে হয় আমরা সবাই 16 কোটি মানুষ শান্তিতে থাকতে পারবো ইনশাল্লাহ। বর্তমান রাজনৈতিক যে সমস্যা, এটা বাংলাদেশে একমাত্র একজনের সৃষ্টি, সেটা হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনি ইচ্ছা করলেই সমস্যাটাকে সমাধান করে দিতে পারেন, কিন্তু উনি ক্ষমতায় টিকা থাকার জন্য, একতরফাভাবে একটা নির্বাচন করার জন্য, এদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য উনি উনার পদ ত্যাগ করতেছে না। উনি আন্দোলন করে 176 দিন আন্দোলন করে সারা তত্ত্বাবধায়ক সরকার আনছিলেন। এখন তত্ত্বাবধায়ক সরকারটা কখন উনার কাছে ভাল লাগতেছে না, যখন উনার ক্ষমতা ত্যাগ করতে হবে। মনের মধ্যে একটা আতঙ্ক নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে একটা ভীতিকর অবস্থার মধ্যে পড়ে আছি। এই ভীতিকর অবস্থা সৃষ্টি করছেন কে? আমাদের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী বলতেছেন যে উনি যে উন্নয়ন করছেন দেশে, এত উন্নয়নের জোয়ার, যত এতই তিনি উন্নয়ন করে থাকেন, তাইলে অবশ্যই তিনি নিরপেক্ষ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দেন। আসলে কথা যখন বলি তখন দুই নেত্রী নিয়ে বলি। আমরা দুই নেত্রী না, আমি প্রকাশ্য বলতে চাই এই দুইজনের ভিতরে অন্যায়কারী কে। তারা চাচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গলিবাদী দেশ, এটা বহির্বিশ্বরে প্রচার করার জন্য, বুঝানোর জন্য। আপনি একটা জিনিস বুঝেন, একটা জিনিস বুঝেন, ইয়াতে যে আজিমপুরে যে একটা বিআইটিসি বাস পড়া গেছে, বিআইটিসি বাসটা হইলো নৌসুন্দির, তো গাড়িটা থাকবে ডিপু কমলাপুর। তো এই গাড়িটা কিভাবে আজিমপুর গেল এবং কারা পুরাইলো? আমাদের এই দেশে বর্তমানে কি গণতন্ত্রের আইন চলছে না মনতন্ত্রের আইন চলছে? যদি মনতন্ত্রের আইন চলে থাকে, আমি ছোট্ট একটা কবিতা বলবো। আমার কবিতার নাম হবু চন্দ্রের আইন। হবু চন্দ্র রাজা বলে গবু চন্দ্র ডেকে আইন জারি করে দিও রাজ্য আজ থেকে। কাঁদতে কেউ পারবে না গো যতই মরুক সুখে, হাসবে আমার যত প্রজা, হাসবে যত লোকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি হাসবো না